দর্শক, নির্বাচন এলেই কিন্তু জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক। সেই আড্ডা যুক্তিতর্ক নেই আমাদের এবার সেগমেন্ট ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। কামরুজ্জামান সেলিম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষটা আপনি বসে আছেন দেখতেই পাচ্ছি, তারা কি বলছে আসন্ন নির্বাচন নিয়ে, তাদের ভাবনাই বাকি। হিমাদ্রি, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। গত 11ই ডিসেম্বর কিন্তু নির্বাচনী যে তফসিল সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে। এরপরে কিন্তু নির্বাচনী যে ট্রেন্ড সেটি কিন্তু যাত্রা শুরু হয়েছে। এরপরে কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে চায়ের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু নির্বাচনী আড্ডা শুরু হয়েছে। আমরা সেরকমই একটা চায়ের দোকানে যুক্ত হয়েছি। আমার সাথে আছে বিভিন্ন বয়সী মানুষ, তাদের কাছে আমরা একটু জানতে চাই আসলে আপনার প্রত্যাশাটা কি এবার এই নির্বাচন নিয়ে। নির্বাচন নিয়ে প্রত্যাশা বলতে গেলে আসলে বলতে হয় যে নির্বাচনটা আমার কাছে কি, নির্বাচনটা আমার কাছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সৃজন প্রক্রিয়া। তো আমি এমন একটা নির্বাচন চাই যে নির্বাচন এমন একটা বাংলাদেশকে সৃজন করবে বা এমন একটা বাংলাদেশের জন্ম দেবে যে বাংলাদেশটা সাম্যের কথা বলবে, যে বাংলাদেশটা ল অ্যান্ড অর্ডারের কথা বলবে, যে বাংলাদেশে মব জাস্টিস থাকবে না, যে বাংলাদেশে কোনো প্রতিবাদী কণ্ঠস্বরকে গলা টিপে হত্যা করা হবে না, যে বাংলাদেশে তরুণ প্রজন্মকে শুনতে হবে না এ বাংলাদেশে তোমার কাজ নেই, তুমি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করো, এবং তোমার সম্ভাবনাগুলো এই বাংলাদেশে হয়তো সমূলেই উৎপাটিত হবে। আমি আসলে ওভারঅল এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে চোখ বন্ধ করলে যেখানে আমি খুব শান্তিতে রাতে ঘুমোতে পারি, আমি আমার সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের সাথে স্বাধীনভাবে বাঁচতে পারি। আমাকে চিন্তা করতে হবে না কথা বলার আগে যে এই কথাটার জন্য আমার রাতের ঘুমটা আজকে যেন নষ্ট না হয় বা আজকে যেন আমার দিনটা নষ্ট না হয়ে যায়। এরকম একটা স্বাধীন, সার্বভৌম এবং সব দিক থেকে শান্তির বাংলাদেশ আমি চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে আসলে জানতে চাই এইবারে নির্বাচনটা আপনার আসলে কেমন প্রার্থী আসলে নির্বাচন করবেন, কিংবা কেমন প্রার্থী চান? আসলে এবারে নির্বাচনে আমরা দেখেছি যে গত যে নির্বাচনগুলো ছিল তার থেকে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছি, এবং সারা বাংলাদেশের মানুষ, জনসাধারণ সবাই কিন্তু একই প্রত্যাশা করছে যে গত নির্বাচনগুলো যেমন অনেক সাজানো ছিল, দামি নির্বাচন ছিল, সেই জায়গা থেকে সরে এসে আমরা এটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছি। এবং যে দলগুলো এবারে নির্বাচনে সুযোগ পাচ্ছে তারা কিন্তু নিজ নিজ জায়গা থেকে একদম ওদের সেরা প্রার্থীদেরকেই মনোনীত করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি সবাই ক্লিন ইমেজের সর্বাপেক্ষায় দেখেছি। এখন এর মধ্যে যারা অপেক্ষিত ভালো, যাদের গ্রহণযোগ্যতা থাকবে, জনসাধারণ মনে করবে যে এদের দিয়ে আমাদের সমাজের, আমাদের জেলার জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে, তারাই কিন্তু দিন শেষে নির্বাচিত হবে। এবং এই জন্য দরকার আমাদের একটি গ্রহণযোগ্য এবং খুব নিরাপদ তার সাথে একটা নির্বাচনের দিন। আসলে আরেকজন তরুণ ভোটার রয়েছে, তার কাছে আসলে জানতে চাই আপনি এবার আসলে কেমন ভোট চান, কিংবা কেমন প্রত্যাশাটা কি আপনার? আসলে এবারে যে নির্বাচন, সেই নির্বাচন তো শুধু নির্বাচন নয়, এই নির্বাচন আমাদের যে সংবিধান সংস্কারের একটি বিষয়ও আছে, এই নির্বাচনে একটি গণভোটের বিষয়ও আছে, যার কারণে আমরা মনে করি এই নির্বাচনটা আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনটা আমরা সারা জীবনই নিরপেক্ষ নির্বাচন চেয়েছি, শুধু এইবার নয়। তা আমরা এই নির্বাচনে মানুষ যে ভোট দেবেন, সেই ভোট কাকে দিচ্ছেন, সেই প্রার্থীর সাথে কেন যে এই যে সংস্কারের যে বিষয়গুলো আছে, গণভোটের যে বিষয়গুলো আছে, সেগুলোও যাতে মানুষ জানতে পারে, আর একটা সুশৃঙ্খল সকল মানুষের অংশগ্রহণে একটা দারুণ নির্বাচন আমরা সারা জীবনই চেয়েছি, শুধু এইবার নয়। তো আমরা সেটাই আর কি, সেই ধরনের একটি নির্বাচন চাই যেখানে আমরা নির্ভয়ে ভোট দিতে পারবো, কেউ আমাদেরকে বাধা প্রদান করবে না, আমরা যাকে খুশি তাকে ভোট দেবো। কোনো পছন্দের প্রার্থী থাকলে আমরা ভোট কক্ষের মধ্যে যে সেটা আমরা প্রকাশ করব, ব্যালটে প্রকাশ করব, কিন্তু এই নির্বাচনে কেউ আমাদেরকে বাধা দেবে না। সুষ্ঠু নির্বাচন হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না, রাতের ভোট রাতে হবে না, দিনের ভোট। এবং একই সাথে এই নির্বাচনটা আমরা এমনও চাই যে নির্বাচনে আমরা একটা উদাহরণ তৈরি করতে চাই, যাতে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশটা গড়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন ভোটার আছে, আপনার কাছে আসলে জানতে চাই আপনি আসলে কেমন প্রার্থী চান? আসলে বিগত বছরে যতগুলো নির্বাচন আমরা দেখেছি সেখানে কিন্তু আমরা এক পক্ষ নির্বাচন দেখেছি। আমরা অনেক সময় ভোট দিতে গিয়েছি সেন্টারে যখন ভোট দিতে গিয়েছে তখন আমাদের সেন্টার থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের ভোট হয়ে গেছে। এটা আমাদের আসলে খুব দুঃখজনক একটা বিষয় যে আমরা অনেক আশা নিয়ে কিন্তু ভোট দিতে যাই,
একটা ভোট একটা নাগরিকের খুব গুরুত্বপূর্ণ জিনিস, দেশ পরিবর্তনের জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা ভোট। একটা দেশে যখন একটা সরকার আসবে সেই সরকারের কাছে কিন্তু দেশের সমস্ত দায়ভার ক্ষমতা থাকে। আমরা চাই এবার যাতে নতুন একটা মুখ বাংলাদেশে আসুক এবং তারা যেন দেশের জন্য, জাতির জন্য, শুধু দেশ এবং জাতি নয়, যেহেতু আমাদের বাংলাদেশ একটা ইসলাম কান্ট্রি দেশ, সেই হিসেবে আমি চাবো যে আমাদের দেশ, জাতি এবং আমাদের যাতে ধর্মের দিকটাও তারা যাতে খেয়াল রাখতে পারে, সব দিকে যাতে খেয়াল রেখে আমরা চাচ্ছি। এবং যারা বর্তমানে এবং দায়িত্ব আছেন, ইলেকশন কমিশনার থেকে শুরু করে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান, তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে এবার নির্বাচনটা যেন সুষ্ঠু নির্বাচন হয়, আইন শৃঙ্খলা যেন অনেক ভালো থাকে। আসলে অসংখ্য ধন্যবাদ। হিমাদ্রি, আসলে শুনছিলেন চায়ের আড্ডাগুলো কিন্তু একেবারে জমজমাট রূপ ধারণ করেছে। এখানে যে চায়ের আড্ডাটি রয়েছে এখানে কিন্তু এটা শহরের ঠিক পাশেই, এখানে বেশ কয়েকটি চায়ের দোকান। একেবারে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু যারা ভোটার রয়েছে, তারা যে প্রার্থী রয়েছে তাদের নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনায় কিন্তু মত্ত থাকছে। তো রোড টু পার্লামেন্টে চায়ের আড্ডায় ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা এই সর্বশেষ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার মাধ্যমে জানলাম সেখানে চুয়াডাঙ্গার যারা তরুণ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আছে তাদের ভাবনা। ধন্যবাদ।